গুম নির্যাতিত ও নিহতদের রক্তের ঋণ শোধ করতে হবে বলে উল্লেখ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার বিকেলে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, গুম হয়ে যাওয়া পরিবার এবং নির্যাতিত পরিবারের রক্তের উপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার। এই রক্তের ঋণ শোধ করতে হবে। কৃষক, শ্রমজীবী মানুষ, ছাত্ররা যে জীবন দিল, তারা যে অত্যাচারিত হলো, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়েই চেষ্টা করছে সরকার। সেই চেষ্টার অংশ হিসেবে নাটোর, দিনাজপুর সহ পঞ্চগড় চিনিকল পরিদর্শনে আসা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শিল্প উপদেষ্টার কাছে পুরো পঞ্চগড়ের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক এই বন্ধ চিনিকল চালু করা। এই সময় জেলা প্রশাসক আবেদ আলী, জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, দুজন আখ চাষী বক্তব্য রাখেন। গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের উপরে দাঁড়ায় আছি আমরা। এই সব রক্ত ঋণ তো শোধ করতে লাগবে। এই শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, ছাত্ররা যে জীবন দিল, তারা যে অত্যাচারিত হইল, তাদের কাজের ব্যবস্থা করতে হবে না? এই লক্ষ্য নিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে। আর সেই চেষ্টারই অংশ হিসাবে আমরা সেই নাটোর থেকে দিনাজপুর থেকে আপনাদের এখানে আসলাম। এই ছাত্র গণ অভ্যুত্থানের সমন্বয়কারী এবং এখানকার যারা রাজনৈতিক সংগঠক, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির সঙ্গে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের কারণে পুরো পঞ্চগড়ের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার যে বর্তমানে সবচেয়ে বড় প্রতীক আমাদের এই বন্ধ থাকা চিনিকল। আমরা একদম মন থেকে প্রাণ খুলে আবদারটি তার কাছে করতে চাই, বন্ধ থাকা চিনিকলগুলোর মধ্যে এই উত্তরবঙ্গে যদি একটি চিনিকল চালু হয়, সেটি যেন আমাদের পঞ্চগড় চিনিকল হয়। কৃষকদেরকে বোনাস দিয়েছেন, কর্মচারী কর্মকর্তাদেরকে তাদেরকে আলাদা একটি ভাতা তাদেরকে দিয়েছেন, বোনাস দিয়েছেন এখান থেকে। অতএব এটা লাভজনক, আমরা এটা চালু করতে চাই। বিশেষ একটি রাজনৈতিক কারণ বন্ধ করা হয়েছে, সেক্ষেত্রে বলা হয়েছে। আমি আর দুটি কথা বলতে চাই যে আমাদের রাজনৈতিক কারণটা কি, এটাকে অচল করে দেওয়া, ভিতর থেকে দুর্নীতি, অস্বচ্ছতার মাধ্যমে আবার এটা ঘাটতির খাতে দেখিয়ে এটাকে নামমাত্র মূল্যে বিশেষ এক গোষ্ঠীর কাছে বিক্রি করার ষড়যন্ত্র হিসেবে এটা বন্ধ করা। আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। আমরা অনেক জায়গায় ইক্ষু চাষিরা এবং আমরা যারা এখানে রাজনীতি সম্পৃক্ত, আমরা সেটা চেষ্টা করেছি। কিন্তু কথা আছে না, সৌসয় না ধর্মের কাহিনী। যারা এই প্রতিষ্ঠানটাকে তিল তিল করে পরিকল্পিতভাবে, শুধু কোন সেক্টরটা বাকি ছিল, আজকে দেশের যখন কোনো সেক্টর বাকি নেই চুরির দিক থেকে বিগত দিনে, ঠিক এটারে এই প্রতিষ্ঠানটাকে তিলে তিলে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট উদাহরণ দিই। পরিবহন খাত, এই পরিবহন খাতে ট্রলি নিয়ে যে আমাদের কৃষকদের কাছে আখ নিয়ে আসা হতো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।